সকালে সেবা চা হয় না। রোজ সকালে সেবা চা করছি। এই বলে দিচ্ছি যেটা মন দিয়ে শোনো, এখন কিছুদিন আগে তো প্রচন্ড গরম ছিল তো, হঠাৎ করে কি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা জানি আমাদের, তোমরা পড়েছো 6টা ঋতু রয়েছে, টোটাল 6টা, তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। যে সময়টা এখন যে আষাঢ় শ্রাবণ 2 মাস পুকুরে প্রচুর খুব মজা লাগতে পারে, ছোট্ট ছোট্ট কিছু অসুবিধার কাম করে ফেলি, তাই না? ব্যাস জল, তার মধ্যে একটা হচ্ছে বললো, সেটা হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা। হয় না বলুন? অনেকেরই হয়, অনেকের হয়, সবার হয়, কিন্তু অনেকের হয়। ঠিক আছে, ঠিক আছে, কারণ ভালো লাগবে। এই যে পাতলা পায়খানা বা ডায়রিয়াটা কেন হয় আগে আমরা একটু জেনে নিই। আমরা প্রত্যেকে কি করি বলতো, সবসময় সব নিয়ম কানুনগুলো মেনে চলি। কি করি? যেখানে সেখানে খালি পায়ে চলে যাচ্ছি, যেখানে সেখান থেকে আমরা জল খাচ্ছি, কলের জল খেয়ে ফেলছি, এই জল খেয়ে ফেলছি, ওই জল খেয়ে ফেলছি। যেখান থেকে যদি আমরা এরকম কাঁচা জলগুলো খাই বা উল্টো পাল্টা জিনিসপত্র খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরে এই ধরনের রোগের একটা প্রকোপ দেখা যায়, ডায়রিয়া দেখা যায়, বিশেষ করে জ্বর। হ্যাঁ, এই পাতলা পায়খানাটা জ্বরের থেকেই কিন্তু বেশি করে খাওয়া। আর আমরা কি করি, বিভিন্ন জায়গায় খালি পায়ে হাঁটবো, বিশেষ করে এই বর্ষাকালে খালি পায়ে হাঁটা খুবই বিপজ্জনক। শরীরের নানা রকম রোগ ব্যাধি দেখা যায়। এই যে কিছুক্ষণ আগে তোমাদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, এখন তোমাদের ক্লিনিক আছে, তোমরা ক্লিনিক ছিল, এই কারণে জিজ্ঞেস করলাম। এই যে মাথায় ডায়রিয়া হলে কি বললো, ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে, তাই তো? মলত্যাগের জন্য প্রচন্ড চাপ অনুভব, আপনি পেটে ব্যথা হবে, কিন্তু হবে না। কি হবে না বলতো? হাগু, বমি বমি ভাব বা বমি হবে, তারপরে পেটে প্রচন্ড ব্যথা হবে, আর পেটটা ফুলে থাকবে, এরকম থাকে না? এরকম পেটটা ফুলে থাকে না, হয় না? সব না। শরীরে কি হবে, ক্লান্তি হবে, মানে খুব টায়ার্ড লাগবে, আমার ভালো লাগছে না, খেলতে গেলে ভালো লাগছে না, শুয়ে থাকবো ম্যাচ 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 ম্যাচ, তখন বুঝতে হবে ডায়রিয়া হয়েছে, বুঝিস? তখন কোনগুলো খাবি? তখন কি খেতে হবে? তখন কি খাবে? কি দিয়ে গেল? গুড, ভেরি গুড। ওআরএস খাবে। ওআরএস দিয়ে গেল না? ওআরএস না থাকলে কি খাবে? আই দেখ, নুন চিনি দিয়ে হবে। বাহ, এখানে দেখ বলেছে, ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কি করতে হয়, সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সামনাসামনি, বুঝেছিস? তখন অনেক কিছু খাবার আছে, যেমন দেখ বলে দেখ কি বলেছে, প্যাকেট স্যালাইন, মানে যে ওআরএস এর এগুলো সেগুলো, হ্যাঁ পুরো বলে দিচ্ছি সব। তারপরে ডাবের জল, ঠিক আছে? তারপরে চিড়া খাস না বাড়িতে? চিড়ে খাস না? চিড়া, তারপরে ডাল খাস তো? ডালের ওই কলাইটা বাদ দিয়ে ডালের ওপরে পাতলা জলটা খেতে হবে, বুঝেছিস? তারপরে ভাতের মাড়টা খাস, এইগুলো খেতে হবে। এই যে বললি যে স্যালাইন, যেটা ওআরএস গুলবি, কিসে গুলবি ওআরএসটা? কি জলে গুলবি? গুলবি ফুটানো জলে। জল নিবি তো, কলতে তো এমনি মুখে কাপড় লাগিয়ে, ওটা তো পুরোপুরি নোংরাটা যায় না। আর বর্ষাকালে সব থেকে জল নোংরা হয়, কেন বলতো? বর্ষাকালটা খোলা, জল ফুটিয়ে জলটা নিবি, ফোটাবি, ফুটিয়ে ঠান্ডা করবি, ঠান্ডা করার পর বোতলে ভরবি, তারপরে গুলবি, দিয়ে খাবি। সারাদিনে 24 ঘন্টা, মানে 1 ঘন্টা বাদ, ঠিক একটু একটু করে খেতে থাকবি সারাদিনে, বুঝেছিস? 1 ঘন্টা বাদ নয়, ঠান্ডা করবি, 1 ঘন্টা বাদ ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওইটাকে
তাতেও যদি ওআরএসটা খোলার পর 3 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তাতেও যদি দেখিস ঠিক না হচ্ছে মাকে বাবাকে বলবি হাসপাতালে নিয়ে যেতে। হ্যাঁ, কোলে করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলবি, ঠিক? গুড। তারপর এটা দেখ রুটি নাম্বার 1 কেন দিয়েছে বলতো? দেখি এই রে। ওয়ারেস আছে দেখ, একটা ওয়ারেস আর একটা জিঙ্ক বলে একটা ওষুধ হয়, ট্যাবলেট হয়, সাথে দুটো খেতে হয়। হ্যাঁ ভ্যাম্পায়ার, ঠিক, ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার। এই দুটো হ্যাঁ, একসাথে হ্যাঁ। খেলে ডায়রিয়া হবে না, বুঝতে পেরেছিস? বা ডায়রিয়া হলে পায়খানা হলে এগুলো খেতে হবে, এগুলো খেলে যে সমস্যাটা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। এসব কি চুপকি এলো? তুই এখন যে গেলি একটু পাতলা হয়নি তো? ওটাই হচ্ছে। তুই কি খেয়েছিস? নিশ্চয়ই সব ভাজা খেয়েছিস, কুড়কুড়ে খেয়েছিস। কি খেয়েছিলি? ভাত খেয়েছিলি? এই দেখ, ডায়রিয়া যাতে না হয়, ডায়রিয়া যাতে না হয় তার জন্য কি করতে হবে বলেছে দেখ। প্রথমে কি বলেছে দেখ, স্যানিটেশন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলছে। মানে যে জায়গাতে পায়খানা করিস বাড়িতে, ঠিক আছে, ভালো করে এটা পরিষ্কার করতে হবে, জল দিলে